আর্জেন্টিনার হার দেখে বিস্মিত মেসি, কোচ বলেছেন অলিম্পিক্সের মঞ্চে এমন তামাশা প্রথম দেখলাম। কাতার বিশ্বকাপে আলোড়ন ফেলে দেওয়া মরক্কোর বিরুদ্ধে শুরুতেই 0-2 গোলে পিছিয়ে পড়ে লিওনেল মেসির দেশ। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অলিম্পিক্স ফুটবল অভিযান শুরু হল বিতর্কিত হার দিয়ে। লিওনেল মেসির দেশের ফুটবলারদের লক্ষ্য করে ক্ষিপ্ত গ্যালারি থেকে উড়ে এল জলের বোতল। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। তবে অন্য ম্যাচে ইউরোজয়ী স্পেন 2-1 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। আশরাফ হাকিমিদের দেশের বিরুদ্ধে হারের পরেই গ্যালারি জুড়ে শুরু হয়ে ক্ষোভ। 2 ঘণ্টা ধরে বন্ধ থাকল ম্যাচ। ফাঁকা স্টেডিয়ামে শেষ 3 মিনিটের জন্য খেলা শুরু হতেই ভিডিও প্রযুক্তি ব্যবহার করে রেফারি গোল বাতিল করে দেন আর্জেন্টিনার। তিনি জানান, গোল করার সময় অফসাইডে ছিলেন ক্রিস্তিয়ান মেদিনা। এমন সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি লিওনেল মেসিও। পায়ের চোটে তিনি এখন রয়েছেন বিশ্রামে। বুধবার দেশের হারের পরে সমাজমাধ্যমে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিখেছেন, অবিশ্বাস্য। কাতার বিশ্বকাপে আলোড়ন ফেলে দেওয়া মরক্কোর বিরুদ্ধে শুরুতেই 0-2 গোলে পিছিয়ে পড়ে লিওনেল মেসির দেশ। মরক্কোর হয়ে জোড়া গোল করে নজর কাড়েন সুফিয়ানে রহিমি। ৬৮ মিনিটে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিওনে। নির্ধারিত সময়ে এগিয়ে ছিল মরক্কো, কিন্তু ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়। সেই সময়ের শেষ মিনিটে গোল করেন ক্রিস্তিয়ান মেদিনা। তার করা গোলেই সমতা ফেরায় আর্জেন্টিনা। তারপরেই শুরু হয়ে যায় প্রবল বোতল বৃষ্টি। আর্জেন্টিনা শিবির রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। কোচ হাবিয়ের মাসচেরানো দেশের সংবাদমাধ্যমকে বলেছেন, এমন ফলাফল কল্পনাই করতে পারিনি। নিজে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, কিন্তু অলিম্পিক্সের মঞ্চে এমন ধরনের তামাশা এই প্রথম দেখলাম। 2 ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পরে এমন একটা সিদ্ধান্তের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবিনি। তিনি আরও বলেন, যেভাবে আমাদের ফুটবলারদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। তবে পরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে দর্শক মাঠে ঢুকলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।